আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, পবিত্র জিলহজ মাস চলে এসেছে, তাই জিলহজ মাস সম্পর্কে কিছু আলোচনা নিয়ে চলে এসেছি। তাই কেউ অমনোযোগী না হয়ে মনোযোগ সহকারে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন আলোচনা শুরু করা যাক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাজরের মধ্যে বলেছেন জিলহজ মাসের প্রথম 10 দিন সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ রাব্বুল আলামিন ফজরের কসম খেয়েছেন এবং 10 রাতের কসম খেয়েছেন। 10 রাত বলতে এখানে জিলহজ মাসের প্রথম 10 দিনকে বোঝানো হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত নেক আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি প্রিয়, অন্য কোনো নেক আমল এত বেশি প্রিয় না। যখন সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনেন, তখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আলাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করাও কি এর চেয়ে বেশি উত্তম না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদও এর চেয়ে বেশি না। সাহাবায়ে আজমাইন বললেন, আমরা তো জানি ইসলামের সর্বোচ্চ চূড়া হলো জিহাদ করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আলাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করাও এর চেয়ে বেশি না, বেশি প্রিয় না। তবে ওই ব্যক্তির কথা ভিন্ন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় তার জান এবং মাল নিয়ে বের হয়ে গেছে এবং সে কিছু নিয়ে আসেনি, অর্থাৎ সে শহীদ হয়ে গিয়েছে, তার কথা ভিন্ন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই জিলহজ মাসের প্রথম দশকের যদি কেউ একটা রোজা রাখতে পারে, তাহলে 1 বছর রোজা রাখার সমপরিমাণ সব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় লিখে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ এই জিলহজ মাসের প্রথম দশকের রাত্রিগুলোতে যদি কেউ কিয়াম করতে পারে, অর্থাৎ ইবাদত করতে পারে, দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারে, তাহলে প্রত্যেকটা ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন এত বাড়িয়ে দেন যে লাইলাতুল কদরের সমপরিমাণ সব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় লিখে দেন। আর লাইলাতুল কদর সম্পর্কে তো আমাদের সকলেরই জানা রয়েছে, যদি কেউ লাইলাতুল কদরের 1 রাত পেয়ে যায়, সে যেন 1000 মাস ইবাদত করার সমপরিমাণ সব সে পাইল। তো যদি একটি রাত্রের ফজিলত এরকম হয়ে থাকে জিলহজ মাসের প্রথম দশকে, তাহলে প্রত্যেকটা রাত যদি আমরা আমল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল নামায় এ সবগুলো দিয়ে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জিলহজ মাসের প্রথম দশকের রাতগুলো নেক আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন 10 দিয়ে গুণ করেন, অর্থাৎ 10 গুণ বৃদ্ধি করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিন যদি কেউ রোজা রাখে, তাহলে তার সামনের 1 বছর এবং পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম দশকের প্রত্যেকটা দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 1000 দিনের সমান, আর আরাফার দিন 10,000 দিনের সমান। তো জিলহজ মাসের চাঁদ দেখার পর আমরা কোন কাজ করা থেকে বিরত থাকব? যদি আমরা চাঁদ দেখে ফেলি জিলহজ মাসের, তাহলে আমরা চুল কাটবো না, নখ কাটবো না, এর থেকে আমরা বিরত থাকবো। যদি আমরা এই আমল করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একটা পূর্ণাঙ্গ কুরবানি দেওয়ার সব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল নামায় লিখে দিবেন। আর একটি কুরবানি দেওয়ার সব তো কী হয় সেটা তো আমাদের জানা রয়েছে। যদি যে ব্যক্তি যে পশু কোরবানি দিবেন, সেই পশুর শরীরে যত পরিমাণ পশম বা লোম থাকবে, সমপরিমাণ সব আল্লাহ রাব্বুল আলামিন সেই যিনি কোরবানি দিবেন তার আমল নামায় লিখে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জিলহজ মাসের প্রথম দশকে বেশি বেশি তাসবিহ তাহলিল এবং ইবাদত বন্দেগী তাহমিদ বেশি বেশি করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।